বলছিলাম আজকে আপনি ফের বিধায়ক হিসাবে চাকুলিয়ায় টিকিট পেয়েছেন, কি বলবেন সেই উদ্দেশ্যে? সর্বপ্রথমে তো আমি আপনার চ্যানেলের যত দর্শকদের সবাইকে আমার আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে আমি আমাদের দলের সুপ্রিমো জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনারা আবার আমাকে দ্বিতীয়বারের মতো চাকুলিয়া বিধানসভায় এটা দায়িত্বভার দিয়েছে যে 2026 সালে বিধানসভা নির্বাচনের জন্য মনোনীত করেছে প্রার্থী হিসাবে। সে বলছিলাম যে 2026-এ আপনি যে মনোনীত প্রার্থী হিসাবে করেছে, তে জনগণকে আপনি কি বলতে চাচ্ছেন আমাদের নিউজের মাধ্যমে? জনগণকে আমি একটাই কথা বলবো আপনার চ্যানেলের মাধ্যমে, যে গত 5 বছর আপনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। 5 বছর আপনাদের পাশে থেকে সঙ্গে থেকে এলাকার উন্নয়নের যতটুকু কাজ করা আমি করেছি, অবশিষ্ট যা কাজ রয়েছে আগামী দিনে আপনাদের মিনাজুল আরফিন আজাদ প্রার্থী হিসাবে ফের আবার টিকিট পেয়েছে, সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন? ব্যাপারটা হলো আজকে মামাটি মানুষের সরকার টিএমসি মমতা ব্যানার্জি আজকে দিয়েছিলেন 5 বছরের টিকিট দিয়েছিল। এই 5 বছর মানুষের সেবা করেছে, মানুষের সঙ্গে আছে, মানুষের আশীর্বাদে আজকে আবার টিকিটটা পেয়েছে। এই 5 বছরে যেগুলো উন্নয়ন করেছে কিছু হয়তো বাকি আছে, 90% কাজ হয়ে গেছে, 10% কাজ আছে। সেটাও আশা করি যে এই 5 বছরে জিতিয়ে সবগুলো কামকে পূরণ করবে। তার জন্যই আজকে মানুষের আশীর্বাদে মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জিকে ভালো লেগেছে বলে আজকে আবার মিনাজুল আরফিন টিকিটটা দিয়েছে। তখন আমি এলাকার লোককে ধন্যবাদ জানাবো যে তারা যেন মন খুলে এক জায়গায় ভোটটা দিয়ে আজকে মিনাজুল আরফিন আজাদকে জিতিয়ে মমতা ব্যানার্জির হাতে এটা তুলে দেবে। উন্নয়নটা আমাদের আগে সামনে আরও বেড়ে যাবে। তো বলছিলাম এবারে 2024-এ বিধানসভায় ফের আবার মিনাজুল আরফিন আজাদকে টিকিট দেওয়ানো হয়েছে, সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন? মেন ব্যাপারটা হচ্ছে গত 5 বছরে আমাদের দিদি ভরসা করেছিলেন মিনাজুল আরফিন আজাদের উপরে। উনি যথেষ্ট এলাকায় কাজ করেছেন এবং জনগণের সাথে খেটেছেন, জনগণের সাথে থেকেছেন। সেই দেখে আবার দিদি ওনার উপরে ভরসা করেছেন। আশা করব যে ভরসা উনি করেছেন সেই ভরসায় আমরা এলাকার জনসাধারণ সবাই দিদির ভরসাটাকে আমরা বজায় রাখবো এবং বিপুল ভোটে ভোট দিয়ে আবার জয়যুক্ত করে মমতা ব্যানার্জির হাতকে আমরা শক্ত করে এখান থেকে পাঠাবো। এটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম তফ আলম, আমি বেলন অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট।